নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো সবাইকে সোনালী কিচেনে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি। তো মেটে আলু দিয়ে আমি বাটা মাছের ঝোল রান্না করছি। তো রান্নাটা চলুন দেখে নেওয়া যাক। আমি মেটে আলু নিয়েছি 1 কেজি মেটে আলু আমি নিয়েছি। মাটির নিচে থাকে, তো মাটি খুলে বের করতে হয়। তো আমি 1 কেজি মেটে আলু নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইরকম আমি কেটেছি, দেখুন এইরকম সাইজের আমি কেটে নিয়েছি, না ছোট ছোট না খুব বড় বড়, এইরকম সাইজে আমি মাঝারি সাইজে কেটে নিয়েছি 1 কেজি মেটে আলু নিয়ে। তো মেটে আলুর স্বাদ কিন্তু দুর্দান্ত। মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো বন্ধুরা, নিয়েছি দেখুন আমি 4টা বাটা মাছ, একটু বড় সাইজের বাটা মাছ আমি কিন্তু নিয়েছি, দেখুন বড় বড় সাইজের বাটা মাছ। তো আমি বাটা মাছগুলোকে আমি কেটে ধুয়ে বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ হলুদ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে বাটা মাছগুলোকে সুন্দর করে হাত দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। তো হাত দিয়ে ম্যারিনেট করে নিলে ম্যারিনেটটা সুন্দর হয়। তো বাটা মাছগুলোকে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এপাশ ওপাশ দেখুন আমি উল্টে ম্যারিনেট করে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো একটা কথা বলে রাখি বন্ধুরা, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, আমার রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা দেখুন, আমার বাটা মাছগুলো 4টে বাটা মাছ আমি নিয়েছি। বাটা মাছগুলো কিন্তু আমার লবণ হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এগুলো আমি 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দিলাম। আর এদিকে দেখুন আমি খামালুগুলো জলে আমি লবণ আর জল দিয়ে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি যে মেটে আলু 1 কেজি মেটে আলু কেটে আমি এরকম সাইজে কেটে লবণ দিয়ে ধুয়ে জল ফেলে দিয়েছি, নর্মাল জল দিয়ে লবণ দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম, একটা সিটি আমি দিয়ে দেব। একটা সিটি দিয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম লবণ, আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঘেটে নিলাম। এইভাবে আমি গুলিয়ে নিলাম যাতে লবণটা মিলে যায়। এবার আমি দেখুন প্রেসার কুকারের চাপাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আটকে দিলাম। আমি একটা সিটি দিয়ে দেব। বন্ধুরা দেখুন প্রেসার কুকারটা আমি আটকে দিয়েছি, আমি কিন্তু একটা সিটি দিয়ে দেব। একটা সিটি দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে বাতাস বের করে নেব, নালে আলুগুলো বা মেটে আলু একদম সেদ্ধ হয়ে যাবে। একটা সিটি দিয়ে বাতাস বের করে নিয়ে আমি কিন্তু আলুগুলো ছেঁকে নেব, জলটা ফেলে দেব। এদিকে দেখুন বন্ধুরা, আমি কিন্তু নিয়েছি আদা কুচি, নিয়েছি এক চামচ আমি গোটা জিরে, নিয়েছি আমি 5-6টা গোটা শুকনো লঙ্কা, ঝালের জন্য 5-6টা গোটা শুকনো লঙ্কা নিলাম। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি 5-6টা শুকনো লঙ্কা দিচ্ছি ঝালের জন্য। তো জিরে, আদা আর গোটা শুকনো লঙ্কা আমি একসঙ্গে কিন্তু পেস্ট করে নেব, একটা মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপুতাতে বেটে নিতে পারেন, আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিয়েছি। আমি আদা আর গোটা জিরে আর 1 চামচ আর 5-7টা কাঁচা গোটা শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। তো এবার আমি দিয়ে দিলাম কিছু সামান্য সর্ষের তেল, 4 থেকে 5 টিস্পুন সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দেখুন আমি 4টে বাটা মাছ আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এই বাটা মাছগুলো আমি ভেজে নেব। বাটা মাছগুলো আমি কড়াইতে ছেড়ে দিলাম। তো বাটা মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেলে লাল লাল করে আমি বাটা মাছগুলো ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠে উল্টে দেবো ভেজে নেওয়ার জন্য। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা দেখুন আমি বাটা মাছগুলো 1 পিঠ আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। দেখুন এবার আমি উল্টে দিচ্ছি, দেখুন কী সুন্দর। আমি যখন বাটা মাছগুলো ছাড়ি কিন্তু তখন কি গরম তেলের মধ্যে যখন ভেজে নেওয়ার জন্য ছাড়ি, তখন কিন্তু লো ফ্লেমে করে ছেড়েছি, কারণ না হলে কিন্তু তেল ঠিকরে গায়ে হাতে মুখে পড়বে। তাই আমি হাই ফ্লেমে না করে লো ফ্লেমে করে
মাছগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে আমি মাঝারি ফ্লেমে কিন্তু বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল লাল করে, হলুদ দেওয়ার ফলে কালারটা কি সুন্দর হয়েছে। দিয়ে আমি দেখুন আমি আরেক পিঠ ভাজা হয়ে গেলে লাল লাল করে আরেক পিঠ ভাজা হয়ে গেলে আমি তুলে নেব বাটা মাছগুলো। বন্ধুরা আমার বাটা মাছগুলো আগে উল্টে যে দিয়েছিলাম, 2 পিঠ আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি উল্টে দিচ্ছি, দেখুন আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে, লাল লাল করে 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মাছগুলো কিন্তু তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, খুব বেশি মাছ ভেজে রান্না করলে কিন্তু মেটে আলু দিয়ে তাকে খেতে ভালো লাগবে না। তো আমার বাটা মাছগুলো 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে কিন্তু তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি বাটা মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে আমি কিন্তু তুলে নিয়েছি। এবার আমি এই মাছ ভাজা কড়াইতে আমি ভেজে নেব মেটে আলুগুলো। তো মেটে আলুগুলো প্রেসার কুকারে দেখুন একটা সিটি আমি দিয়েছি, দিয়ে সঙ্গে সঙ্গে বাতাস বের করে আমি জলটা ছেঁকে নিয়েছি, জল থেকে ছেঁকে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এবার এই একটু যে আমি একটা সিটি দিয়েছিলাম, খামালুগুলো আমি লাল লাল করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো আমি খামালগুলো ছেড়ে দিলাম। দিয়ে দিলাম মেটে আলুগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, কালারের জন্য সামান্য হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মেটে আলুগুলো ভেজে নিচ্ছি। এই মাছ ভাজা কড়াইতেই আমি মাছ ভাজার তেলেই আমি মেটে আলুগুলো ভেজে নিচ্ছি। জাস্ট হালকা হালকা করে ভেজে নেব, যেহেতু আমি একটা সিটি দিয়েছিলাম সেহেতু আমি বেশি আর ভাজবো না। বন্ধুরা আমি মেটে আলুগুলোকে লাল লাল করে আমি দেখুন ভেজে নিয়েছি, কি সুন্দর লাল লাল করে আমি মাছ ভাজা তেলে আমি ভেজে নিয়েছি মাছ ভাজা কড়াইতে। এবার আমি মেটে আলুগুলোকে তুলে নিচ্ছি, একটা চামচ দিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি। তুলে নিলাম। বন্ধুরা দেখুন মেটে আলুকে কি সুন্দর লাল লাল করে ভেজে আমি দেখুন কড়াইতে আমি ভেজে তুলে নিয়েছি। তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, একটা সিটি দিয়ে বাতাস বের করে নিয়েছিলাম, কারণ বাতাস না বের করে নিলে রেখে দিলে চাপা দিয়ে তাহলে সেদ্ধ খুব বেশি ঘেটে যাবে। তো বন্ধুরা এবার আমি সর্ষের তেলে আমি রান্নাটা করে নিচ্ছি। সর্ষের তেলে মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন আমি 5 থেকে 6 টিস্পুন আমি সর্ষের তেল দিলাম। তেলটা আমার গরম হচ্ছে। বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে দেখুন ধোঁয়া ছাড়ছে কি সুন্দর। তো বন্ধুরা আমি নিয়েছি দেখুন ফোড়নের জন্য নিয়েছি একটা দারচিনি, 6টা গোলমরিচ, 4টা লবঙ্গ, আর হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, একটা এলাচ, গোটা এলাচ একটা নিয়েছি। দিয়ে আমি সবগুলো একসঙ্গে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এর বেশি কিন্তু আমি যে গোটা জিরে ফোড়নের জন্য দিয়েছি, এর বেশি কিন্তু ফোড়ন দিলে এর বেশি কিন্তু তেলে ভাজলে চুঁয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা। আপনারা চাইলে পেঁয়াজটা পেস্ট করে নিতে পারেন। আমি গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। গোটা পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নেড়ে নেব। বন্ধুরা পেঁয়াজগুলো আমার দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর বেশি আমি ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো তেতো হয়ে যাবে চুইয়ে। তো বন্ধুরা এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি কিন্তু নেড়ে নেব। বন্ধুরা দেখুন টমেটোগুলো কী সুন্দর আমার গলে গিয়েছে। তো আর যেটুকু বাকি আছে মশলা অ্যাড করে দেবো, তাতে মশলাগুলো কষাতে কষাতে আমার টমেটোটা গলে যাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে 1 চামচ গোটা জিরে আর 5-6টা গোটা শুকনো লঙ্কা, ঝালের জন্য 5-6টা গোটা শুকনো লঙ্কা নিয়েছিলাম, আর আদা 1 ইঞ্চি আদা নিয়ে আমি গোটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 5-6টা গোটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 1 ইঞ্চি আদা আমি একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। আবার কাঁচা গন্ধটা চলে গেলে
আমি সামান্য যে আমি গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো, অল্প পরিমাণে গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। তো দেখুন আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এই সময় আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে আমি অ্যাড করে দিলাম, দেখুন 1 চামচ আমি রসুন বেটে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম, দেখুন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট লাল কালার করার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। আমি দেখুন ধনে গুঁড়ো 1 চামচ আমি অ্যাড করে দিলাম। জিরে গুঁড়ো দিচ্ছি না, যেহেতু আমি গোটা শুকনো লঙ্কা 5 আর 1 চামচ জিরে আর আদা 1 ইঞ্চি একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা আর গোটা জিরে দিচ্ছি না। দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ, দিয়ে দিলাম আমি 1/2 চামচ হলুদ, দিয়ে আমি ভালো করে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটো একদম কষিয়ে দেখুন টমেটো একদম গলে গিয়েছে, মশলা কষাতে টমেটো যেটুকু বাকি ছিল একদম গলে গিয়েছে। এবার আমি দেখুন সব মশলাগুলো আমি একসঙ্গে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার মশলা থেকে তেল ছাড়ছে, দেখুন কি সুন্দর তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটু জল। আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম আঙুল ডোবানোর মতো, আমি একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু আমি কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর একটু অল্প সময়ে আমি কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। যেহেতু আমি জল অ্যাড করেছি সেহেতু আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম, তেল ছাড়তে আমি জল অ্যাড করেছিলাম। তো দেখুন মশলাটা আমি জল দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। আমি এই পর্যায়ে দিয়ে দেব আমি মেটে আলুগুলো। আমি যে মেটে আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম, সেই মেটে আলুগুলো আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু কষিয়ে নেব, আমি বেশি কষাবো না, খুব অল্প পরিমাণে আমি কষিয়ে নেব। কারণ যেহেতু আমি একটা সিটি দিয়ে আমি বাতাস বের করে রেখেছিলাম, সেহেতু একটু সেদ্ধ হয়েছিল, তারপর আমি তেলে ভেজে রেখেছি। তো আমি সেহেতু আর বেশি মশলার সঙ্গে খুব বেশি কষাবো না, তাহলে গলে যাবে। তো আমি অল্প পরিমাণে কষিয়ে আমি জল অ্যাড করে দেব। তো বন্ধুরা দেখুন আমার মেটে আলুগুলো কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। তো এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। আমার লবণ হলুদ ঝাল সব কিছু ঠিকঠাক আছে। তো এবার আমি জল অ্যাড করে দিচ্ছি, উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। তো উষ্ণ গরম মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করলে উষ্ণ গরম জল অ্যাড করলে তাতে মেটে আলু দিয়ে যে বাটা মাছের ঝোল খেতে ভালো লাগে, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, স্বাদটাও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন এবার আমি জলটা অ্যাড করে আমি নেড়ে নিলাম। আমি খুব বেশি জল দেব না, আমি অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে আমি নেড়ে নিলাম। এবার আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব, ফুট উঠলেই আমি বাটা মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা দেখুন ফুট উঠেছে, আমি এই সময় দিয়ে দেব কিন্তু বাটা মাছগুলো। দেখুন আমি যে ঝোলটা আমি যে গ্রেভিটা রেখেছি, আমি মেটে আলু দিয়ে তো বাটা মাছের পাতলা ঝোল রান্না করছি। তো বন্ধুরা দেখুন আমার ফুট উঠেছে, এই সময় দেখুন আমি যে 4টি বাটা মাছ ভেজে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিলাম। তো ফুট উঠেছে, আমি এই পর্যায়ে আমি ছেড়ে দিচ্ছি 4টে বাটা মাছ। দিয়ে বন্ধুরা আমি একবার উল্টে নিচ্ছি, গ্রেভির মধ্যে উল্টে নিচ্ছি বাটা মাছগুলো। তো বন্ধুরা আপনারা বাটা মাছের ঝাল খেয়েছেন, ঝোল খেয়েছেন, বেগুন আলু বড়ি দিয়ে ঝোল খেয়েছেন, তো বন্ধুরা ঝিঙে দিয়ে ঝোল খেয়েছেন, তো বন্ধুরা একবার বাটা মাছ দিয়ে মেটে আলুর ঝোল করে খাবেন, তাতে কিন্তু খুব সুন্দর লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আমি যেভাবে বাটা মাছের ঝোল রান্না করেছি, প্লিজ আপনারাও সেভাবে রান্না করে খেয়ে লাইকস কমেন্টস করে আমাকে জানাবেন আমার মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল কেমন হয়েছে। তো বন্ধুরা প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, তো বন্ধুরা আমার এই মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্নার ভিডিওটি প্রত্যেকে দেখবেন, রান্নাটা প্রত্যেকে দেখবেন
এবং প্রত্যেকটা রান্না দেখবেন। তো বন্ধুরা প্লিজ আমাকে লাইকস কমেন্টস করে জানাবেন যে আমার বাটা মাছের ঝোল, আমার মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল কেমন হয়েছে। রান্না করে খেয়ে অবশ্যই লাইকস কমেন্টস করে জানাবেন, অনুরোধ রইল। তো বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ লাইকস এবং সাবস্ক্রাইবের উপর আমার আমার লাইক ও সাবস্ক্রাইবের উপর নির্ভর করছে। একটা লাইকস বা একটা সাবস্ক্রাইব অনেক মূল্যবান, আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব অনেক মূল্যবান, কারণ আমাকে নতুন নতুন রান্না দেখাতে অনেক উৎসাহ দেবে। আমি আর চাপা দিচ্ছি না, না চাপা দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তো বাটা মাছগুলো আমি কিন্তু আমি বেশিক্ষণ রেখে রান্না করব না, খুব অল্প সময়ের মধ্যে রান্না করে নেব। তো অল্প সময়ের মধ্যে মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খেলে স্বাদটা কিন্তু দারুণ লাগবে, দুর্দান্ত লাগবে। তো রান্না আমার কমপ্লিট হয়ে এসছে, আর আমি 5 মিনিট পরে আমি নামিয়ে নিচ্ছি। টোটাল আমি রান্না করেছি 30 মিনিট। তো মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করেছি 30 মিনিট। 30 মিনিটের মধ্যেই কিন্তু আমার মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খেতে কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের লাগে। তো আমার রিকোয়েস্ট রইল, একবার যদি না খেয়ে থাকেন মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল, তো আমার রিকোয়েস্ট থাকলো আমার মতো করে একবার মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খেয়ে প্লিজ অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না আমার কমপ্লিট হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, ঝালের জন্য নয়, ফ্লেভারের জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে আমি কিন্তু নেড়ে নিচ্ছি, খুব সাবধানে নেড়ে নিতে হবে, নাহলে বাটা মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো দেখুন কি সুন্দর আমি নেড়ে নিচ্ছি, কারণ ঝালের জন্য আমি দিয়েছি 5-7টা গোটা শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি। তো দেখুন রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা। তো এবার আমি দিয়ে দিচ্ছি, ফ্লেভারের জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার আমার দেখুন লবণটা কম হয়ে গিয়েছিল, আমি আরেক চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু লবণটা দেবেন। তো দেখুন কি সুন্দর কালারটা দেখাচ্ছে, যেমন লোভনীয় দেখাচ্ছে দুর্দান্ত, তেমন খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খেলে এক থালা ভাত অবশ্যই নিমিষে শেষ হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এই সময় আমি দিয়ে দিচ্ছি, আমি দেখুন রান্না আমার কমপ্লিট হয়ে আসছে, এই সময় দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা কুচি। তো দেখুন আমি ধুয়ে রেখেছিলাম, আমি ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম আমি দেখুন আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে, ঝাল লবণ সব কিছু ঠিকঠাক আছে। তো আমার বেশিক্ষণ মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না খুব অল্প সময়ে ঘরোয়া মশলা দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা গুঁড়ো সামান্য আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি, দেখুন আমি একটু নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর, দেখুন কালারটা লাগছে। দেখুন মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে গরম ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো কোনো রিলেটিভ এলে মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে পরিবেশন করতে পারেন, তাতে কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। তো মেটে আলু দিয়ে যদি বাটা মাছের ঝোল রান্না করা হয় তার কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত লাগবে। মাংসের স্বাদকেও কিন্তু অবশ্য হারাবে। তো মেটে আলু দিয়ে যদি বাটা মাছের ঝোল রান্না করে খান তো মাংসর স্বাদকে অবশ্যই হার মানাবে। তো বন্ধুরা আমি এবার যেহেতু গরম মশলা অ্যাড করেছি সেহেতু 5-7 সেকেন্ড আমি ঢাকা দিয়ে একটা কাঁচি ঢাকা দিয়ে রেখে দিলাম। 5-7 সেকেন্ডের পর আমি চাপাটা খুলে দেখাচ্ছি যে আমার মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল কী সুন্দর রান্না করেছি। বন্ধুরা দেখুন আমি কাঁচিটা খুলে নিচ্ছি, 5-7 সেকেন্ড চাপা দিয়েছিলাম, দেখুন কি সুন্দর, দেখুন গন্ধ বেরাচ্ছে, কি সুন্দর গন্ধটা ছাড়ছে। দেখুন মেটে আলু দিয়ে যে বাটা মাছের ঝোল রান্না করেছি, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, যেমন কালার তেমনি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা এবার আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে, আমি গ্যাসটা অফ করেই চাপা দিয়েছিলাম, কড়াইটা গ্যাস থেকে নামিয়ে একটা আমি থালাতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে আমার মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। দেখুন রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ,
খুব সুন্দর লাগে, দুর্দান্ত স্বাদে। দেখুন এবার আমি একটা থালাতে সার্ভ করে নিচ্ছি। দেখুন একটা থালাতে আমি সার্ভ করে নিচ্ছি মেটে আলু দিয়ে আমার এই বাটা মাছের ঝোল। মেটে আলুর স্বাদ কিন্তু দুর্দান্ত, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। তো বন্ধুরা রিকোয়েস্ট রইল, একবার প্লিজ আপনারা মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। দেখুন বন্ধুরা আমি মেটে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল কি সুন্দর কমপ্লিট করে নিয়েছি। দেখুন কি সুন্দর রান্না করে নিয়েছি। দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে দেখতে, ঠিক খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা এই মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে গরম ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন, জাস্ট জমে যাবে। এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। আর অন্য কোনো রেসিপি গ্যারেন্টি দিয়ে বলছি, অন্য কোনো রেসিপির আর প্রয়োজন হবে না। তো বন্ধুরা আমার আজকে আমি আশা করছি যে আমার এই মেটে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা আজকের মতো বাই। তো পরের দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো বাই বন্ধুরা।